এই অন্ধকারের মধ্যে কি করতেছ তুমি? দেশি মুরগির ডিম ফ্রাই করলাম। দেশি মুরগির ডিম? হ্যাঁ, আজকে এই ডিমগুলো আমরা রান্না করব। ও, কয়টা ডিম এখানে? এখানে আছে 7টা। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশি মশলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া আমরা খুব ভালো আছি। আজ দেশি মশলার রান্নাঘরে রান্না হবে দেশি মুরগির ডিম, পেঁয়াজ ও মরিচ দিয়ে ভুনাবো। এবং এই দেখেন অনেক সুন্দর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আমরা এই যে কচু রয়েছে, মৌলবী কচুর পাতা, অনেক সুন্দর করে একটা রেসিপি করব। আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা পাবেন, ভালো লাগবে আপনাদের। আগে আমরা ডিমটা সিদ্ধ করে নেব জন্য এখন আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন আমাদের দেশি মুরগির ডিম। এদিকে আমাদের দেশি মুরগির ডিমটা আমরা সিদ্ধ করতে দিয়েছি, এদিকে আমি চিংড়ি মাছটা সুন্দর করে কুটে নেব। এখন আমাদের চিংড়ি মাছ কুটাও ধোয়া হয়ে গেছে, এখন আমি সুন্দর করে পেঁয়াজটা কেটে নেব। এদিকে আমার সবগুলাই কাটা বাছা হয়ে গেছে, আমি ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দর করে ডিমগুলো ছুলে নেব। এখন আমাদের কড়াইটা হিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমাদের তেলটা হিট হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। এখন আমরা সুন্দর করে ডিমগুলো ভেজে নেব। এখন আমাদের ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এখন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা। এখন আমি দিচ্ছি আমাদের স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমাদের তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিমটা।
এখন আমরা সুন্দর করে মৌলবী কচু পাতাটা কেটে নেব। এখন আমাদের ডিম ভুনানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমাদের কড়াইটা হিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমাদের তেলটা হিট হয়ে গেছে, এখন আমি চিংড়িটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়ো, হালকা একটু লবণ, ভেজে নেব। এখন আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মৌলবী কচুর পাতাটা। দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। এখন আমার মৌলবী কচুর পাতাটা ভাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন। এখন আমাদের পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এখানে আছে চিংড়ি মাছ আর মরিচ, পেঁয়াজ সবকিছু আমরা এখানে ভেজে নিয়েছি। আছে মৌলবী কচুর পাতা। আজকে আমরা এই মৌলবী কচুর পাতাটা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে বেটে নেব। এখন আমি চিংড়ি মাছটা সুন্দর করে আগে বেটে নেব। এখন আমাদের চিংড়ি বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পেঁয়াজ, রসুন আর মরিচটা এখন সুন্দর করে আমি বেটে নেব। এখন আমাদের মরিচ, পেঁয়াজ, রসুনটা বাটা হয়ে গেছে, আমি সুন্দর করে এখন তুলে নিচ্ছি। এখন আমি বেটে নেব মৌলবী কচুর পাতাটা। এখন আমাদের মৌলবী কচুর পাতাটা বাটা হয়ে গেছে, আমি সব কিছু মিশিয়ে সুন্দর করে বেটে নেব। এখন আমাদের সব কিছু বাটা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। খেয়ে দেখি কি মজা আছে। বিসমিল্লাহ। অনেক মজা লাগতেছে।
চিংড়ি দিয়ে আমরা মৌলবী কচুর পাতা বাটছি, এইরকম করে আপনারা বেটে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।